রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এখন বয়স্ক মানুষ, তিনি তার পরিচয় ছিল পাগল, সবাই তাকে পাগল বলতো। তো যখন আমরা একটা মানুষকে পাগল বলি, তিনি বিচারের ঊর্ধ্বে উঠে যান, কোনো কোর্ট কাছারিতে তার বিচার হয় না, পাগলের কোনো বিচার হয় না। এখন পাগল যদি বলে যে আমি আমি ইমাম মাহাদি বা আমি অমুক, তো এটা নিয়ে যদি আমরা লম্ফঝম্প করি তাহলে আমরা তো তার সাথে বড় পাগল হয়ে যাই। দ্বিতীয়ত হলো, এই ঘটনাটা যখন ঘটবে, এই গত 1 মাস ধরেই আমরা কিন্তু 15 দিনের মৃত্যুর পর থেকেই আমরা, মানে গত 2 সপ্তাহ ধরেই, 23 তারিখে বোধহয় সে মারা গেল, তো 23 তারিখের পর থেকে যখন এরকম কবরটা উঠানো হলো, এটা নিয়ে কিন্তু ওখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং প্রশাসন যদি চাইতো, ইচ্ছে করতো, এটা কিন্তু নিষ্পত্তি করতে পারতো। তো কেন এই প্রশাসনিক কাজটা করলো না, সরকার কেন এখানে যাকে বলা হয় এরকম একটা ঘটনা ঘটতে দিল, যার ফলে কি হলো, এই যে আমাদের দেশে যে একটা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটাকে ওয়েস্টার্ন ইসলাম ফোবিয়া বলে, যে ইসলামের নামে এই দেশে একটা জঙ্গিবাদ চালু হচ্ছে। এবং এই জঙ্গিবাদের চালুর ফলে কি হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে আমাদের যে এই মুহূর্তে কূটনৈতিক দূরত্ব চলছে, আবার অন্যদিকে আমাদের যে পাকিস্তানের সঙ্গে সখ্যতার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, ওদিকে আমেরিকা আমাদের টুটি চেপে ধরার জন্য যে নানা রকম ফন্দি ফিকির করছে আমাদেরকে, যাকে বলে ডিমোরালাইজ করার জন্য। এবং সেই ক্ষেত্রে এটা একটা হাতিয়ার, এত বড় একটা হাতিয়ার, যে আমরা ইচ্ছা করে এই হাতিয়ারটি পাকিস্তানের হাতে তুলে দিলাম, এই হাতিয়ারটি ভারতের হাতে তুলে দিলাম, এবং এই হাতিয়ারটি আমেরিকার হাতে তুলে দিলাম। এবং এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো অবস্থাতেই এই দায় থেকে মুক্তি পাবেন না আগামী দিনে আমাদের দুর্ভোগ দশার জন্য।